যেটা আমরা জানি 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। এই স্পিডটা কি সব জায়গায় সমান? এবার রিপ্লাই দাও যে বলছিলে। স্যার আমি বলছিলাম। হ্যাঁ বলো, হোয়াট ইজ ইউর অ্যান্সার? স্যার এটা এই স্পিডটা অ্যাটেন্ড হয় এট ইন ভ্যাকিউম, মানে এটা যে কোনো জায়গায় এই স্পিডটা অ্যাটেন্ড করে না লাইট। তো দিস ইজ দ্য ম্যাক্সিমাম স্পিড অফ লাইট, তাই তো? তার মানে লাইটের স্পিড সব হ্যাঁ। জায়গাতে কিন্তু সেম না, এক এক জায়গায় এক এক রকম হয়। বুঝলো? তো দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ লাইট স্পিড। This is the maximum speed of light. তো লাইট স্পিড, যেটা বেসিক জায়গা থেকে আমি শুরু করবো লাইট চ্যাপ্টারটা। লাইটের স্পিড কিন্তু সব জায়গাতে কনস্ট্যান্ট না, সব জায়গাতে সেম না, এক এক জায়গায় এক এক রকম। এই রিয়ালিটিটাকে আগে তোমাদের বুঝতে হবে। এবং যত কিছু ঘটনা আমরা দেখতে পারবো, বিশেষ করে রিফ্রাকশন, তার পেছনে মেন কারণটা লুকিয়ে আছে এখানেই যে লাইটের স্পিড সব জায়গায় সেম না, এক একটা মিডিয়ামে এক একটা জায়গায় এক এক রকম হয়। এই জন্যই এই চ্যাপ্টারটা মেন যেটা ঘটনা রিফ্রাকশন, এইটা দাঁড়িয়ে আছে। হোয়াট ইজ দ্য কজ অফ রিফ্রাকশন? তার এক কথা উত্তর, দ্য কজ অফ রিফ্রাকশন ইজ দ্যাট speed of light is not same everywhere. It is variable in different kinds of mediums. Speed of light is different in different kinds of medium. The maximum speed of light is 3 into 10 to the power 8 meters per second that you are learning from your childhood. So this is the maximum speed. এবার refractive index আমরা দেখবে of a medium. এক একটা মিডিয়ামে লাইটের স্পিড যেহেতু এক এক রকম হয়, তো তাই জন্য একটা নতুন ফিজিক্যাল কোয়ান্টিটি সায়েন্টিস্টরা বানিয়েছে, মানে দিয়েছে, সেটাকে নাম দেওয়া হয় রিফ্রাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম। এখন এত কিছু জটিল নাম কেন দেওয়া হয়েছে সেটা ব্যাখ্যা আমি যাচ্ছি। কারণ এই যে জিনিসটা, এই যে দেখো ভ্যালু স্পিড, স্পিড অফ এ মিডিয়াম, এটা কি? এটা তো নিশ্চয়ই কোনো যদি একদম ফান্ডামেন্টাল চলে যায়, স্পিড জিনিসটা কি 1,00,000 বছর আগে ছিল? ছিল, কিন্তু কেউ মেজার করতো না। স্পিডটাকে বানানো হয়েছে কিভাবে? না, ডিস্টেন্স ট্রাভেল বাই টাইম, তাই তো? ইয়েস আর নয়, ডিস্টেন্স বাই টাইম, এইভাবে ক্যালকুলেশন করা হয়েছে, তাই তো? অল অফ ইউ প্লিজ রিপ্লাই। সিমিলারলি ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট বাই টাইম, অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন কি আজ থেকে 2000 বছর আগে ছিল? না, ছিল, কেউ মেজার করতো না। অ্যাক্সেলারেশনটাকে বানানো হয়েছে কিসের জন্য? না, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম। এবার এটা দিয়ে কি লাভ হলো? এটা দিয়ে লাভ হলো যে সরি, অ্যাক্সেলারেশন বার করার মাধ্যমে আমরা ফোর্সটা বার করতে পারি। ইয়েস আর নো? ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, তাই তো? ইয়েস আর নো? রিপ্লাই দেবে। রিফ্রাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম, যেটাকে আমরা নিউ দিয়ে ডিনোট করা হয়, মনে রাখবে এটাকে ডিনোট করা হয় নিউ দিয়ে। মানে ইউ লিখে তার বাঁদিকে লেজটাকে বলা হয়, যেটা টানটাকে বেশি বড় করে দেওয়া হয়। তো রিফ্রাক্টিভ ইন্ডেক্স ইজ ডিনোটেড অ্যাজ সরি মিউ। So refractive index of any medium, এবং আমরা জানি এক একটা মিডিয়ামে লাইটের স্পিড সরি এক একটা মিডিয়ামে লাইটের স্পিড এক এক রকম। তো ধরো একটা মিডিয়াম নেওয়া হয়েছে, সেই মিডিয়ামে লাইটের স্পিড ভি, লাইটের স্পিড এই মিডিয়ামে ধরো ভি, তাহলে এই মিডিয়ামে রিফ্রাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু কত হবে? The refractive index of this medium is defined as, it is basically ratio of C by V. What is C? C is the maximum speed of light. That you know. What is that value? 3 into 10 to the power 8 and divided by V. That means refractive index of any medium is the ratio of maximum speed of light to the speed of light in that medium. বোঝা গেছে? ইয়েস অর নো রিপ্লাই দেবে। দিস রিপ্লাই। হ্যাঁ স্যার। তার মানে ধরো তুমি দুটো ডিফারেন্ট মিডিয়াম নিয়েছো, সাপোজ একটা ওয়াটার, একটা গ্লাস, বা ওয়াটার আর অন্য কোনো মিডিয়াম, ওয়াটার আর কি বলবো, হানি,
তো দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে? দেখো ম্যাক্সিমাম স্পিড অফ লাইট থেকে তো ভ্যাকুয়ামের স্পিড, এটা তো ফিক্সড, দিস ইজ কনস্ট্যান্ট। এর থেকে বেশি হবে না, কম হবে না, কারণ এটা একটা ভ্যালু। ম্যাক্সিমাম স্পিড অফ লাইট ইজ বেসিক্যালি এখানে একটা ভ্যালু, যেটা 3 × 10�8 মিটার পার সেকেন্ড। আর এই ভিটা এক এক জায়গায় এক রকম, ভিটা কি ওই মিডিয়াম, এটা ওয়াটারের যা ওয়াটারের যা স্পিড অফ লাইট হবে, হাড়ির যে স্পিড অফ লাইট ডিফারেন্ট হবে, তার মানে দুটো মিডিয়ামের রিফ্রাক্টিভ ইন্ডেক্স আলাদা হবে। ইয়েস অর নো? ওয়াই? বিকজ যেহেতু দুটো মিডিয়াম ডিফারেন্ট, তাই দুটো মিডিয়ামের স্পিডও ডিফারেন্ট হবে, তাই দুটো মিডিয়ামের রিফ্রাক্টিভ ইন্ডেক্স আলাদা হবে। বোঝা গেছে? অল অফ ইউ প্লিজ রিপ্লাই। এইখানে পরিষ্কার দেখতে পাচ্ছ মিউ এর সাথে ভি এর রিলেশনটা কি, ভিটা নিচে আছে, তার মানে মিউ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি। ইয়েস অর নো? রিপ্লাই দেবে। দ্যাট মিনস more the speed of light in any medium, or I am saying less the speed of light in any medium, more will be the refractive index of that medium. মানে যেই মিডিয়ামে লাইটের স্পিড যত কম হবে, সেই মিডিয়ামের রিফ্রাক্টিভ ইন্ডেক্স বেশি হবে। ইয়েস অর নো? সেটা পরিষ্কার এই ইকুয়েশন থেকেই বোঝা যাচ্ছে। All of you understand? Yes or no? Please reply. Clear? All of you please reply. Has Yes sir. or no? So less the speed of light in any medium, more will be the refractive index of that medium. এইবার একটা জিনিস দেখো, এটা গেল প্রথম কনসেপ্ট, ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আমি কিছু কোশ্চেন তোমাদের করাবো। সেকেন্ডলি, রিফ্রাক্টিভ ইন্ডেক্সের ভ্যালুটা কত হবে বলতে পারো? ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু? দেখো ওপরে যেটা বসে আছে মিউ ইকুয়াল টু, আমি আবার লিখছি, দেখতে পাচ্ছ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। দিস ইজ হোয়াট? দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু। এর থেকে তো বেশি সম্ভব না লাইটের স্পিড। ম্যাক্সিমাম মানে তো সেটাই, তাই না? তার মানে যে কোনো মিডিয়ামে ভিটা এর থেকে বেশি হবে না, মানে ভি ক্যান নট বি গ্রেটার দেন সি। ইয়েস অর নো? রিপ্লাই দেবে। আমি আবার এটা লিখছি, মিউ ইকুয়াল টু সি বাই ভি। তো that means যেহেতু theta maximum, C is always greater than V. Yes or no? তাই জন্য তো maximum। তার মানে C by V is always greater than 1. এটা বুঝেছো? এইভাবে কিন্তু বইও লেখা নেই, আমি পুরো এক্সপ্লেন করে দিলাম। বই এক জায়গায় আছে কিন্তু লিখে দিয়েছে, আমি এখানে বুঝতে বুঝি। C is greater than V, হ্যাঁ দেখো C is greater than V, এটা বুঝেছো? যেহেতু theta maximum, আচ্ছা হ্যাঁ তার মানে C by V কি হবে? গ্রেটার দেন 1 হবে। হ্যাঁ ভিটাকে বাদিকে নিয়ে এসছো, দেখানো। হ্যাঁ স্যার। এবার C by V ইকুয়াল টু কত? মিউ। যেহেতু মিউ ইজ ইকুয়াল টু C by V, তার মানে মিউ ইজ অলওয়েজ গ্রেটার দেন 1। ওকে স্যার। দেখানো। এই জন্য কি হয়, যে কোনো মিডিয়ামের মানে ভ্যাকুয়াম এবং এয়ার, এই দুটো আমি পরে বলবো। ভ্যাকুয়াম এন্ড এয়ারটাকে ভ্যাকুয়াম হিসাবেই মানে গণ্য করা হয়েছে প্রায়। এইটা ছাড়া, কারণ ভ্যাকুয়ামে যেমন লাইটের স্পিড সি, এয়ার মিডিয়ামে লাইটের স্পিড সি হিসাবেই ধরা হয়, তাই তো? কিছু হবে নি? ইয়েস অর নো? তো এয়ার Yes, sir. এবং ভ্যাকুয়াম ছাড়া যে কোনো মিডিয়ামে যেহেতু স্পিড অফ লাইট সি এর থেকে কম, মানে সি ইজ গ্রেটার দেন ভি, তাই যে কোনো মিডিয়ামের যে এয়ার এবং ভ্যাকুয়াম ছাড়া যে কোনো মিডিয়ামের রিফ্রাক্টিভ ইন্ডেক্স সবসময় 1 এর থেকে বেশি হবে। ক্লিয়ার এই কনসেপ্টটা? ইয়েস অর নো? একটা কোশ্চেন আসতে পারে, আমি বলে দিলাম, এটা পুরো ক্লাসের রেকর্ডিং হচ্ছে। Why refractive index of any medium other than air and vacuum, মানে এটা ছাড়া, is always greater than 1? Because the answer is speed of light in any medium other than air and vacuum is always less than c, or always less than, সেটাকে কি বলা হয়? The less than the speed of light in air or vacuum. So that means লিখে দেবে, that means c is greater than v, so c by v is greater than 1. So as c by v is equals to mu, so mu is greater than 1. বোঝা গেছে? This is how you have to write the justification of the question why mu is always greater than 1. বোঝা গেছে? রিপ্লাই দেবে। Yes or no? All of you please reply.
এই লাইটের প্রথম টপিকটা ভেরি ইম্পর্টেন্ট, এরপরে খুব তাড়াতাড়ি হবে। বোঝা গেছে? এনিওয়ান? কঙ্কনা, চমপ্রিয়া, and all of you, please reply. Second স্যার part. অ্যান্সারটা একবার রিপিট করবেন? As speed of light in any medium, পরিষ্কার স্ক্রিনেও দেখতে পাচ্ছ, দেখো রিপিটের ব্যাপার বলেছে, ঠিক আছে? তুমি ভিডিও রেকর্ড পুরো পেয়ে যাবে, ঠিক আছে? তো এখানে টেনশনের কিছু নাই, তোমরা শুধু ক্লাসটা ভালো করে বোঝো। বুঝতে পেরেছো তুমি কে বললে? কঙ্কনা নাকি? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, as speed of light in any medium other than vacuum or air is greater than, sorry, is less than speed of light in vacuum or air, so C is greater than V. Yes or no? That means C by V is greater than 1, as C by V is equal to mu, এখানে লিখেছি দেখো, so mu is greater than 1. আচ্ছা, এটা একটা কমন কোশ্চেন গেল। এইবার সেকেন্ডলি যেটা আমি বলবো, যেটা বলতে যাচ্ছিলাম, আরেকটা ভেরি ইম্পর্টেন্ট, মিউ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি। তার মানে এখানে থেকেই বুঝতে পারছো, তার মানে যেই মিডিয়ামে লাইটের স্পিড যত কম হবে, এটা কি হলো? পরের স্লাইডে চলে যাচ্ছি। সো মিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি, তো সিটা তো কনস্ট্যান্ট, সো মিউ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি। তার মানে ভি যেই মিডিয়ামে কম হবে, সেই মিডিয়ামে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও সবচেয়ে বেশি হবে। এটা গেল ফার্স্ট কনসেপ্ট। তো এইখানে কিছু এক্সাম্পল তোমাদের এমসিকিউ কোশ্চেন টাইপের আছে, যে দেখতে পারবে বিভিন্ন ধরো তোমাদের ম্যাটেরিয়াল দিয়ে দিল, যেখানে থাকে গ্লাস, আমি 4টে মিডিয়াম বলছি, আর কিছু জেম স্টোন থাকে, যেমন রুবি, নাম শুনেছো রুবি? ইয়েস অর নো? রিপ্লাই দেবে। রুবিকে মনে হয় বাংলায় বলে চুনি, ঠিক আছে? জেম স্টোন। আচ্ছা, ওয়াটার আর ডায়মন্ড, ডায়মন্ডকে বাংলা বলে হীরা। তো যেই কোয়েশ্চেনটা তোমাদের বইয়ে নেই সেটা আমি বলে রাখি। তো আমাকে বলে এই 4টের মধ্যে কার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সবচেয়ে ম্যাক্সিমাম? এনি ওয়ান অফ ইউ? এই যে 4টে দেখতে পাচ্ছ, কার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সবচেয়ে, এটা একটা কমন এমসিকিউ কোশ্চেন। গ্লাস, রুবি, ওয়াটার, ডায়মন্ড, ভেরি কমন কোশ্চেন, মানে 7-8 এর বাচ্চারাও বলে কম্পিটিটিভ এক্সামে আছে। কার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সবচেয়ে বেশি? এনি ওয়ান অফ ইউ? তো জানো না, রিপ্লাই দেবে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এই 4টের মধ্যে কার বেশি সবচেয়ে? সবাই রিপ্লাই দেবে, যেটা জানো বলো, কারো কোনো রিপ্লাই পাচ্ছি না। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সবচেয়ে বেশি হচ্ছে ডায়মন্ডের। ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড? এবং এর জন্য কি হয় সেটা তোমরা এর পরের টপিকসে সেখান থেকে এক্সপ্লেনেশন পাবে, যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বলে একটা ঘটনা ঘটে, সেটা এটার বেশি হয় কারণ ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের কম। সব এক্সপ্লেনেশন আমি পরে করবো। এখন যে টপিকসে আছি সেইখান থেকে কি কোশ্চেন আছে সেটা আগে জেনে রাখো। তো ডায়মন্ডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি সবচেয়ে বেশি, এর কারণটা কি এবার দেখো। এবার তোমাদের কজ এন্ড এফেক্ট এটা বুঝতে হবে। আমি দেখেছি এই বইয়ে কয়েক জায়গায়, দেখো একটা হয় কজ আর একটা হয় এফেক্ট। কজটা হচ্ছে কারণ, এফেক্টটা হচ্ছে তার ফলে যেই ঘটনাটা রেজাল্টটা হচ্ছে। তো বইয়ে ঠিক উল্টোটা দিয়েছে, এখানে একটু কারেকশন করে নেবে, সেটা কিন্তু হবে না। কারণ এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কেন বেশি হচ্ছে এটা বলতে পারো? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আসছে কেন? Why the refractive index arises? Because of this V. Yes or no? যেহেতু লাইটের স্পিড ডিফারেন্ট মিডিয়ামে ডিফারেন্ট, সেই জন্যই কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স জিনিসটা আসলো। সেটা না হলে কিন্তু হতো না। যদি লাইটের স্পিড সব জায়গাতেই সি হতো, তাহলে মিউ এর ভ্যালু সবসময় 1 হতো, সি বাই সি, তাহলে মিউ এর আনার দরকারই ছিল না। So what is the cause? Cause is the speed of light. Yes or no? Different medium speed of light different, that's why refractive index আসলো। So এটা মনে রাখবে, speed of light আর ওই জায়গায় কাজে লাগবে is the cause and refractive index is the effect। এটা কিন্তু তোমাদের বইয়ে পুরোটা উল্টো আছে, এমন যারা লিখেছে আমি বলে দেবো পরে। আন্ডারস্ট্যান্ড? তবে আমাকে একটু মনে করাবে ক্লাসের শেষে কোন জায়গাটা কারেকশন হবে তোমাদের বইয়েই, ঠিক আছে?
সেলিনাতেই এক জায়গায় ভুল আছে, উল্টো আছে। আন্ডারস্ট্যান্ড? রিপ্লাই দেবে। ফিজিক্স এই জন্য চোখ কান খুলে রেখে পড়তে হবে, মানে মুখস্থ করলে বা বই থেকেই বই সবকিছু সত্যি লেখা আছে, বই সব ঠিক, এটা কিন্তু ভাবলে হবে না। তাহলে রিপ্লাই দেবে। ইয়েস অর নো? প্লিজ রিপ্লাই। হ্যালো, অরণি, সমপ্রিয়া, কঙ্কনা, নন্দিকা। আন্ডারস্ট্যান্ড? প্লিজ রিপ্লাই। কেন কোনো রিপ্লাই নেই? হ্যাঁ স্যার। আমাকে মনে করাবে এটা। তো এখানে দেখো, তো ডায়মন্ড হচ্ছে কি, যেহেতু ডিফারেন্ট মিডিয়াম, গ্লাস, রুবি, ওয়াটার, ডায়মন্ড, তো এই ক্ষেত্রে কি ডিফারেন্ট হবে? তো চারটে মিডিয়াম আছে, চারটে ডিফারেন্ট মিডিয়াম, গ্লাস, রুবি, ওয়াটার, ডায়মন্ড। চারটে ডিফারেন্ট মিডিয়ামে লাইটের স্পিডও ডিফারেন্ট হবে। ইয়েস অর নো? তাই তো? প্লিজ রিপ্লাই। এখন অব্দি যতটুকু বুঝেছো। কারণ তুমি যখন আমি রিপ্লাই চাইছো, এনিওয়ান অফ ইউ শুড রিপ্লাই, বা সবাই রিপ্লাই দেবে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তো চারটে ডিফারেন্ট মিডিয়াম, তার স্পিডও ডিফারেন্ট হবে। তো ডায়মন্ড দেখা যাচ্ছে যে লাইটের স্পিড সবচেয়ে মিনিমাম হয়। স্পিড অফ লাইট is minimum in diamond. তো যেহেতু ভিটা মিনিমাম, যার স্পিড যত কম হবে, as mu is equal to c by v, so as mu is inversely proportional to v, যার স্পিড যে মিডিয়ামে লাইটের স্পিড যত কম হবে, সেই মিডিয়ামে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তত বেশি হবে। যেহেতু ডায়মন্ডের লাইটের স্পিড সবচেয়ে কম, সেহেতু ডায়মন্ডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সবচেয়ে বেশি। So what is the cause? Cause is the speed of light. In diamond, the speed of light is minimum. Speed of light is minimum in diamond. So refractive index is maximum in refractive index is maximum in এখানে একটু লেখাটা একটু ইয়াবে দাঁড়াও। refractive index of diamond is maximum. বোঝা গেছে স্যার? রিপ্লাই দেবে। all of you হ্যাঁ please স্যার। reply. হ্যাঁ স্যার। So this is the cause. যদি বলে why refractive index, এরকম কোশ্চেন কিন্তু কোনো বলে পাবে না, কিন্তু একটা হিন্ট দিয়েছে এক জায়গাতে, কিন্তু এই কোশ্চেনটা আসতেই পারে why। নর্মাল কোশ্চেনে কি আসে বলে দিচ্ছি, যে এর মধ্যে কোনটা স্পিড ম্যাক্সিমাম বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিনিমাম বা হোয়াটএভার, সেগুলো যদি যায়, তো ডায়মন্ডের এটা সবথেকে হবে ডায়মন্ডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ম্যাক্সিমাম। কেন, হোয়াই, তার উত্তর এটা। So this is the cause. What is the cause? The speed of light is minimum in diamond. So this is the cause. So যদি বলে why speed refractive index of diamond is maximum, as the answer of the speed of light is minimum in diamond, so the refractive index of diamond is maximum, because refractive index is inversely proportional to the speed of light in any medium. Understand all of you? The reply question का explanation दिए लगा। question में कितना answer नहीं कोई है। all of you please reply. Aroni and Nandika হ্যাঁ and স্যার। others. সেকেন্ড, এইবার একটা এমসিকিউ কোশ্চেন খুব কমন আসে, বলেই দিচ্ছি, যেটা বইয়ে আছে, যেটা বইয়ে নেই সেটাও দিয়ে দিই। এই জন্য অ্যান্সার করার আগে কিন্তু অনেকে আনন্দে কমন কোশ্চেন হিসাবে দেখে ভুল অ্যান্সার করে আসে। দুটো কোশ্চেন আসে, which one of the following, আমি লিখছি না, মুখে বলছি, শুনে থাকো। in which one of the following medium or material, এইভাবে আসতে পারে, in which one of the following material refractive index of light is maximum, চারটে অপশন দিয়ে দেবে। তার মধ্যে যদি একটা ডায়মন্ড আছে, ডায়মন্ডে ক্লিক করে চলে আসবে। কোশ্চেনটা কি আছে?
কোন মিডিয়ামে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ম্যাক্সিমাম? Yes or no? Clear? All of you did reply. Nandika and Dharani and all of you. Konkona. Yes. So, in which one of the following material refractive index of light is maximum? Answer হবে diamond. So, maximum আসলেই diamond যদি দেখো যে refractive index maximum চেয়েছে তখন diamond মেরে চলে আসবে। এর ভ্যালু আই থিঙ্ক 2.4 and গুগল করে দেখবে 2.4 এর প্লাস সামথিং আছে। 2.4 এর থেকে বেশি 2.42 বা 2.44 গুগল করলে দেখতে পাবে, বলেই দিলাম। আর যদি কোশ্চেনটা আসে in which one of the following the speed of light is minimum, এই মেটেরিয়াল গুলোর মধ্যে কোথায় স্পিড অফ লাইট মিনিমাম, সেটার অ্যান্সার কি হবে? ডায়মন্ড। হয়ে আছে? ইয়েস অর নো? রিপ্লাই দেবে। স্পিড কারণ দুটো সেম, লাইটের স্পিড মিনিমাম হচ্ছে কোথায়? ডায়মন্ডে, ওই জন্য তো ম্যাক্সিমাম হচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, স্যার। আরেকটা কোশ্চেন আসতে পারে, খুব মন দিয়ে শুনবে। কোশ্চেনটা দুটো কোশ্চেন বললাম, আমি মুখেই বলে দিচ্ছি, লেখার সময় নেই কারণ অনেক কিছু করাতে হবে। তোমাকে কোশ্চেনের স্টেটমেন্টেই চারটে মেটেরিয়াল দিয়ে দেবে। সো ইউ হ্যাভ, এখন তো সব অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন আসছে, দ্যাট ইউ হ্যাভ 4 মেটেরিয়ালস, চারটে জায়গায় চারটে মেটেরিয়াল রেখে দিল। ঠিক আছে, চারটে মেটেরিয়াল রেখে দিল, বললে চারটে মেটেরিয়াল নাম দিয়ে দিয়েছে গ্লাস, রুবি, ওয়াটার, ডায়মন্ড। এর মধ্যে কোন মেটেরিয়ালটার মানে ডায়মন্ডের বললো, ডায়মন্ডের বলে দিল, ডায়মন্ডের লাইটের স্পিড ম্যাক্স কি হবে? অ্যান্সারটা কি হবে? ডায়মন্ডের লাইটের স্পিড কিরকম হবে? মাঝামাঝি হবে, না মিনিমাম হবে, না ম্যাক্সিমাম হবে? লাইটের স্পিড কি হবে? মিনিমাম। অ্যান্সারটা মিনিমাম। কখনো কিন্তু ম্যাক্সিমাম লিখে আসবে না, উল্টা হয়ে যাবে। আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ম্যাক্সিমাম। ক্লিয়ার? আচ্ছা, এখানে খুব লাইট হচ্ছে, লাইটে থাকবে। তো প্রথম পার্টটা গেল। তো এখান থেকে এই ধরনের কোশ্চেন আসে। আচ্ছা, এইবার ভ্যাকুয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত হবে? ভ্যাকুয়াম বা এয়ার মিডিয়াম, আমি আর ভ্যাকুয়াম কথাটা লিখলাম না, ভ্যাকুয়াম আর এয়ার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত হবে? মিউ ইকুয়াল টু সি বাই ভি। এবার এয়ার মিডিয়াম বা ভ্যাকুয়ামের ভ্যাকুয়াম বা এয়ার মিডিয়ামের স্পিড অফ লাইট কত হয়? ভি ইকুয়াল টু সি। আর সেখানে তো ওই এয়ার মিডিয়ামের লাইটের স্পিড সি হয়। তো ফর এয়ার অর ভ্যাকুয়াম সেই ক্ষেত্রে এটা কথা হচ্ছে সি বাই সি ইকুয়াল টু 1। তার মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার অর ভ্যাকুয়াম ভ্যালু কত? 1। দেখা গেছে? ইয়েস অর নো এটা বলে রাখলাম। তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের বেসিক পার্টটা সবার কাছে ক্লিয়ার, তাই তো? ইয়েস অর নো রিপ্লাই দেবে। স্যার এটা আরেকবার এক্সপ্লেন করতে পারবেন যে v is equal to c টা কিভাবে? দেখো, আমি এখানে কোন টপিকটা পড়াচ্ছি, আমি কোন মিডিয়ামটা নিলাম? মিডিয়াম নিয়েছি এয়ার অর ভ্যাকুয়াম। এয়ার অর ভ্যাকুয়াম এই মিডিয়াম গুলোতে দুটোতে, ভ্যাকুয়াম হোক বা এয়ার হোক, লাইটের স্পিড কত? এখানে ভিটা কি? যে মিডিয়ামটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বার করছে সেই মিডিয়ামে লাইটের স্পিড কত? এয়ার অথবা ভ্যাকুয়ামে লাইটের স্পিড কত হয়? সি হয়। ভি ইকুয়ালস টু সি। ইয়েস অর নো? ওখানে তো সি এর ম্যাক্সিমাম তাই হয়। তাহলে মিউ কত হবে ওই মিডিয়ামে? ভি এর জায়গায় সি বসিয়ে দিয়েছি, তাহলে সি বাই সি ইকুয়ালস টু 1। সো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার আর ভ্যাকুয়াম ইজ 1। বুঝা গেছে? তার মানে এইখানেই মিনিমাম হচ্ছে। এটা আরেকটা কোশ্চেন। তার মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মিনিমাম ভ্যালু কত? 1। সেটা কোথায় হচ্ছে? এয়ার অথবা ভ্যাকুয়াম। ভেরি ইম্পর্টেন্ট, বইয়ে কিন্তু লেখা নেই। সো the minimum value of refractive index is of which medium, or which medium has the minimum value? একটা অপশন নেই, অপশন থাকলে তুমি ওই ডায়মন্ড যেটা বললে ওটা দেখে করবে। তো কোন মিডিয়াম, এটা সিঙ্গেল কোশ্চেন, কোথায় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিনিমাম হয়? অ্যান্সার কি? এয়ার অথবা ভ্যাকুয়াম।
Yes or no? And what is the minimum value of refractive index? 1. কারণ তোমরা আগেই করেছো mu is greater than 1 হয় সবসময়। মিনিমাম ভ্যালু কত? তার মানে এটা মানে তো এটা সামথিং ইজ গ্রেটার দ্যান, ধরো x ইজ গ্রেটার দ্যান 5, তার মানে x এর মিনিমাম ভ্যালু কত? 5। মানে যদি এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু থাকে তাহলে বলতে পারতে। তো এখানে যেহেতু এটা 1 হলো, তার মানে হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ রিফ্র্যাক্টিভ ইনডেক্স? 1। বুঝা গেছে? এর আমরা পেজ দেখাই। এন্ড হোয়াট ইজ দ্যাট মিডিয়াম? এটা কোন মিডিয়ামে হচ্ছে? এয়ার অথবা ভ্যাকুয়ামে। ক্লিয়ার? আর এর অ্যানালিসিস ইজ রিপ্লাই। আচ্ছা, এবার আমি নেক্সট পার্টে যাব। লাইট চ্যাপ্টারটা একটু বড়। তো এইখান দিয়ে শুরু করবো। বইয়ে দেখবে তোমাদের দুম করে আগের থেকে রিফ্রাকশন দিয়ে চলে গেছে, কিন্তু এখানে করলে হবে না, একটু কনফিউজড হয়ে যাবে। এইবার রিফ্রাকশন ঘটনাটাকে এক্সপ্লেন করা হয়েছে। রিফ্রাকশন জিনিসটা কি? তো দেখো, রিফ্রাকশন জিনিসটা হচ্ছে যখন লাইট একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যাচ্ছে, ধরো এখানে কোনো মিডিয়াম নেই, মিডিয়াম যদি না থাকে, একটা সেকেন্ড পিকচারে ড্র করছি, কোনো মিডিয়াম নেই, লাইট স্ট্রেট বেরিয়ে গেল। ইয়েস অর নো? এইবার দেখো এখানে 1 নম্বর মিডিয়াম, এটা ধরো এয়ার, এটা ধরো ওয়াটার ফর এক্সাম্পল। এইখানে দেখা যাচ্ছে ধরো লাইট এসে আসলে স্ট্রেট বেরিয়ে যেতে, যদি ধরো এটা ওয়াটার যদি না থাকতো, এটা হচ্ছে ওয়াটার, যদি এখানে ওয়াটার না থাকতো, তাহলে এটা মুছে দিই। এটা ধরো ওয়াটার, যদি এখানে ওয়াটার না থাকতো লাইট স্ট্রেট বেরিয়ে যেত। ইয়েস অর নো? কিন্তু ওয়াটার থাকার জন্য দেখা গেল যে লাইট যখন মিডিয়াম দুটো মাঝখানে আসলো, এটা ধরো ফার্স্টের মিডিয়ামটা ধরো এয়ার, তো যখন লাইট পড়লো এয়ার থেকে ওয়াটারে, তখন লাইট বেঁকে গেল। বেঁকে গেল মানে দাঁড়াও, এটা একটু বেঁকে গেল। ক্লিয়ার? তো এইবার এটা একটা স্মল ইরেজার, পুরোটাই ডিলিট হয়ে গেল। এই যে সেকেন্ড লাইন, এটা কি যদি মিডিয়ামটা না থাকতো তাহলে যেত। এই যে ড্যাশ লাইনটা দেখতে পাচ্ছ, এটা কি? যদি ওয়াটার না থাকতো তাহলে লাইট স্ট্রেট বেরিয়ে যেতেই হবে। ইয়েস অর নো? তো আরেকটা জিনিস, যখনই কোনো লাইট রে ড্র করবে, অ্যারো দিতে কিন্তু ভুলবে না, অ্যারো না দিলে কিন্তু নাম্বারে পায় না বোর্ডে, অলওয়েজ অ্যারো দেবে। তো এখানে দেখো কি হলো, যেই লাইট এয়ার থেকে আরেকটা মিডিয়ামে গেল, মানে whenever light travels or yes travels from one medium to another medium, লাইটের কিন্তু গতিপথটা যেই দিকে যাচ্ছিল সেই ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেল। এটা খেয়াল করেছো? Yes or no? Please reply. Whenever light travels from one medium to another medium, the direction of the light path changes, or you can say the path of light changes. এই ঘটনাটাকেই বলা হয় রিফ্র্যাকশন। তো তোমাদের বইয়ে দেখবে সেরিনাতে আছে, একদম ফার্স্ট পেজে না সেকেন্ড পেজেই আছে, দেখো ভোল্ট একটা কলামের নীলের মধ্যে লেখা দিয়েছে বক্সের মধ্যে। The change in the direction of the path of light when it passes from one transparent medium to another transparent medium is called refraction. Yes or no? Please reply. Clear? এই ঘটনাটাকে রিফ্র্যাকশন বলে। এইবার এটা কেন হচ্ছে? So what is the cause? কজ যেটা হচ্ছে, কজ আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি, এটা কিন্তু খুব কমন কোশ্চেন। So what is the cause of refraction? The answer is the speed of light is different in different medium. So when light travels from one medium to another medium, when light
travels from one medium to another medium its speed changes. That's why direction changes or refraction happens. So what is the cause of refraction? Refraction is cause is vision. Understand? এটা তোমরা আগেই জানো। এই যে তার মানে যেহেতু ডিফারেন্ট মিডিয়ামে লাইটের স্পিড ডিফারেন্ট, এই জন্যই কিন্তু রিফ্রাকশনটা হচ্ছে। দেখো দুটো যদি সেম স্পিড থাকতো তাহলে লাইট স্ট্রেট ওই ড্যাশ লাইন বরাবরই চলে যেত। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ, প্লিজ রিপ্লাই। এইবার কিছু ঘটনা আছে, এক্সপ্লেনেশন। যদি অপরের মিডিয়ামটা, তাহলে এটা 1 নম্বর মিডিয়াম, এটা 2 নম্বর মিডিয়াম। এইবার ধরো 2 নম্বর মিডিয়ামটা ডেন্সার আর ফার্স্টেরটা কি রেয়ারার। তো এই ক্ষেত্রে আরেকটা ঘটনা ঘটে, সেটাকে আমি পরে বলছি। এটা হচ্ছে লাইট রে। এই পয়েন্টটা আমি একটা নর্মাল ড্র করলাম। দিস ইজ কল্ড নর্মাল। একটু নর্মাল হলো না, একটু বেঁকে গেল। নর্মাল মানে 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা তোমরা জানো 90 ডিগ্রি। তো এইখানে দেখতে পারবে লাইট যখন রেয়ারার থেকে ডেন্সারে যায় তখন নর্মালের দিকে বেন্ড করে যায়, তাই তো? এর সামনে দেখো ইয়েলো কালার দিয়ে লাইট রেটাকে দেখালাম। All of you please reply. Clear? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। This is the first picture. So red লাইনটা হচ্ছে তোমাদের নরমাল। তো যখন লাইট রেয়ারার থেকে ডেন্সারে যায়, the refracted ray bends towards the normal. দেখো refracted ray হচ্ছে এইটা, this is the refracted ray, আর এটা কি প্রথম লাইন, এটা হচ্ছে ইনসিডেন্ট রে। আর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স তোমরা জানোই, আগে ছোটবেলায় পড়েছো। ইনসিডেন্ট রের সাথে নরমালের যে অ্যাঙ্গেল, দ্যাট ইজ কল্ড অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আই। আর রিফ্র্যাক্টেড রে নরমালের সাথে যে অ্যাঙ্গেল হচ্ছে সেটাকে কি বলা হয়? অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, দ্যাট ইজ স্মল আর। এবার আমি পরের পিকচারে যাচ্ছি। যদি লাইট ডেন্সার থেকে রেয়ারারে যায়, এটা ধরো দুটো মিডিয়াম, ওপরের মিডিয়ামটা ডেন্সার আর এটা হচ্ছে রেয়ারার। তাহলে নর্মাল থেকে দূরে সরে যায়। নর্মালটা হলো না, দাঁড়া। So this is the incident ray and this is the refracted ray. So এই অ্যাঙ্গেলটা হচ্ছে I, এটা হচ্ছে R. But whenever light travels from incident denser to rarer medium, it bends away from the normal. কেন হচ্ছে? কারণটা হচ্ছে একই, ওই স্পিড অফ লাইট চেঞ্জ। এখানে আমি ডিটেলে যাব, তো খুব মন দিয়ে দেখবে। এখানে আমি দুটো পিকচারে সাইমালটেনিয়াসলি দেখাচ্ছি। যখন লাইট রেয়ারার থেকে ডেন্সারে যাচ্ছে, খুব মন দিয়ে দেখবে, রেয়ারার থেকে ডেন্সারে যাচ্ছে তখন কি হচ্ছে, এটা কিন্তু বইয়ে বলেছে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা দেখতে পাচ্ছ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন থেকে বেশি হচ্ছে। তো I is greater than R here. এর সামনে রিপ্লাই দেবে, তাই তো? দেখতেই পাচ্ছ I টা আরের থেকে বড়। আর যখন লাইট ডেন্সার থেকে রেয়ারে যাচ্ছে তখন I টা দেখতে পাচ্ছ লেস দ্যান R হচ্ছে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ লেস দ্যান অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। ক্লিয়ার all of you? Yes or no, please reply. Understand? আরেকটা জিনিস যেটা দেখো, এইখানে যেটা বলা হয়, বইয়ে মনে হয় বলা নেই, এটা কি শুধুমাত্র ঘন? ডেন্সার মানে শুধুমাত্র ঘন না। এটাকে বলা হয় কারেক্ট, তোমরা ক্লাস 12 জানতে পারবে, 12 লাইট চ্যাপ্টার আছে।
মানে এখান থেকেই শুরু করবো ওরা। এইটাকে বলা হয় অপটিক্যালি ডেন্সার। জাস্ট এ মিনিট, একটু দেখে নাও, আমি লিখছি এটা। This is called optically denser। আর এটাকে কি বলবো? optically rarer। এই কথাটা জাস্ট অ্যাড করে দেবে, এর কারণ আছে। এই কারণটা যদি বোঝো তাহলে আরো তোমার বুঝতে সুবিধা হবে, আরো এক্সপ্লেন করতে জিনিসটা সুবিধা হবে। আমাকে জাস্ট একটু রিপ্লাই দাও। ভেরি সিম্পল। ধরো তুমি রাস্তায় হাঁটছো, তুমি তাহলে কোন মিডিয়ামে হাঁটছো? এয়ারে, তাই তো? Yes or no? What is the medium in which you are walking? Air। এবার ধর তুমি মাঠে দৌড়াচ্ছ, তো তুমি কোন মিডিয়ামে দৌড়াচ্ছ? সবার নিচে তো পৃথিবী আছে, আর সার্ফেসের সাথে তো আছে, গ্রাউন্ড লেভেলে হাঁটছো সবাই। তো তুমি ধরো মাঠ দিয়ে দৌড়াচ্ছ, হোয়াট ইজ দ্য মিডিয়াম? কোন মিডিয়ামে তুমি দৌড়াচ্ছ? এয়ার মিডিয়াম। ইয়েস আর নো রিপ্লাই দেবে, তাই তো? all of you please reply। তোমার গ্রাউন্ড তো সবসময় মাটিতে লাগবেই, পা তো লাগবেই। এবার ধরো তুমি জলের মধ্যে, ধরো কোমর জল, মানে পুরো ডুব জলে সাঁতার কাটার প্রয়োজন নেই, জাস্ট ইমাজিন সাঁতার কাটতে হবে না, ধরো কোমর জল, কোমর অব্দি জল আছে। সেইখানে আমাদের একটা ধরো সুইমিং পুল, যেখানে কোমর অব্দি জল আছে, সেইখানে তোমাকে বললে দৌড়াও। হোয়াট ইজ দ্য মিডিয়াম ইউ আর? ধরো আমি বলি, মানে আমাদের পা যে মিডিয়ামে আছে, সেই ক্ষেত্রে মিডিয়ামটা কি হবে? ওয়াটার। আমি সাঁতারের গেলাম না, জাস্ট এখানেই যাই, মানে যেখানে দৌড়ানো যাচ্ছে। তো এবার বলো কোথায় তুমি বেশি জোরে দৌড়াতে পারবে? এয়ার। এয়ার। জলে সাঁতার কাটতে হচ্ছে না, কিন্তু কোমর বিশাল দিনে বলেছি। কেন? ওয়াই? বিকজ সিম্পল তুমি জানো, বিকজ ওয়াটারের ডেনসিটিটা অনেক বেশি। তো যেহেতু ডেনসিটি বেশি, ও তোমাকে বেশি বাধা দিচ্ছে, তার ফ্রিকশনও বেশি হচ্ছে। ইয়েস অর নো? তাই তো? অল অফ ইউ, নন্দিকা, অরণি, কঙ্কনা, তমপ্রিয়া। হ্যাঁ স্যার। তো ওয়াটারের ঘনত্ব বেশি, ডেনসিটি বেশি, তো এখানে তোমার দৌড়াতে বেশি অসুবিধা হচ্ছে। তো এই জিনিসটা খুব বেশি, এখানে কিন্তু বুঝে বলা নেই। এটাও তাই। দেখো অপটিক্যালি ডেন্সার মানে কার জন্য? তুমি দৌড়াচ্ছিলে তোমার রেসপেক্টে, মানে হিউম্যানের জন্য, মানুষের জন্য ওয়াটারটা বেশি ডেন্সার। তো ডেন্সার হবে না রেয়ার হবে, এটা ডিপেন্ড করছে কে দৌড়াচ্ছে, মানে কে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তার রেসপেক্টে জিনিসটা ডেন্সার না রেয়ার, সেটা ঠিক হবে। তো এখানে হচ্ছে অপটিক্যালি, এটা কিন্তু তোমার জন্য না, অপটিক্যালি লাইটের জন্য। লাইটের জন্য এই সেকেন্ড মিডিয়ামটা ডেন্সার। তার মানে কি? এই সেকেন্ড মিডিয়ামে লাইটের স্পিডটা কম হবে। আন্ডারস্ট্যান্ড? প্রথম মিডিয়ামটা অপটিক্যালি রেয়ার, তার মানে প্রথম মিডিয়ামে লাইটের স্পিডটা বেশি হবে। তার মানে লাইট যখন রেয়ার থেকে ডেন্সারে যাচ্ছে, লাইটের স্পিড কি হচ্ছে? কমে যাচ্ছে। এই জন্যই নর্মালের দিকে বেঁকে যাচ্ছে। আন্ডারস্ট্যান্ড? এই জন্য ডেন্সার। ডেন্সার মানে কি বললাম? ওই যে স্পিড কমে যাবে। এবার কোশ্চেনটা বললাম, আমার লেখার সময় নেই, তোমরা ভিডিও রেকর্ড পাবে, দেখে লিখে নেবে। এখন জাস্ট জিনিসটা বুঝে রাখো, এই কোশ্চেন কিন্তু বইয়ে লেখা নেই, আমি পাইনি, অন্তত তোমাদের থেকে যারা থাকতেও পারে, কিন্তু এত সুন্দর ভাবে বলা নেই। দেখো স্টেটমেন্টটা কি, তোমার হচ্ছে অ্যাসারশন রিজনিং টাইপের কোশ্চেনও আছে, তোমরা দেখেছো। স্টেটমেন্টটা কি তোমার বইয়ে পড়েছো, ছোটবেলায় 8-9-এও পড়েছো। The speed of whenever light travels from rarer to denser medium, it bends towards the normal. Yes or no? তাই তো? Why? Explain. কারণটা কি? কারণটা কি হচ্ছে? When light travels from rarer to denser medium, the speed of light decreases in denser medium. ওই যে ডেন্সার বলে স্পিড কমে যাচ্ছে, অপটিক্যালি ডেন্সার স্পিড কমে যাচ্ছে, এই জন্যই লাইটটা নর্মালের দিকে বেঁকে যাচ্ছে, বেন্ড করে যাচ্ছে। দ্যাটস ওয়াই
So when light travels from rarer to denser medium, speed of light decreases. That's why it tends towards the normal. তো উল্টোটাও সেম হবে, লাইট যখন ডেন্সার থেকে অপটিক্যালি রেয়ারে যাচ্ছে তখন কেন নর্মালের থেকে দূরে চলে যাচ্ছে, কারণ স্পিড বেড়ে যাচ্ছে। ঘনের থেকে যদি জলের থেকে নেমে মাঠে দৌড়াও তুমি এত বেশি জোরে দৌড়াতে পারবে, কারণ এটা রেয়ার মিডিয়াম। সো whenever light travels from denser to rarer medium, speed increases, speed of light increases, so it bends away from the normal. Understand? Let me please reply. Clear? আর তখন রিফ্রাকশন হবে না। লাইট ধরো একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যাচ্ছে কিন্তু কোনো রিফ্রাকশন মানে ওর চেঞ্জ হচ্ছে না। তখন হচ্ছে কি লাইট যদি নর্মাল বরাবর আসে তো যায়, আর সেটা একটু দেখে গেল। যখন লাইটটা নর্মাল বরাবর আসবে, when light travels along the normal, তখন লাইটের কিন্তু কোনো ডেভিয়েশন হবে না, একটু দেখে গেল তা ইগনোর করবে। তখন লাইট when light travels towards the normal or travels along the normal, there is no refraction. You are able to reply. এবার এর এক্সপ্লেনেশন তোমরা স্নেলস ল দিয়ে পাবে। তোমরা তারপরে দেখবে কজ অফ রিফ্রাকশন পরের চ্যাপ্টার পরের পেজে আছে, সেখানে দিয়েছে কিছু একটা স্পিডের কনসেপ্ট, যেটা তোমাদের আগেই আমি বলে দিয়েছি। এবার নেক্সট পার্টে যাচ্ছি, লজ অফ রিফ্রাকশন। লজ অফ রিফ্রাকশন তোমরা নিশ্চয়ই ক্লাস 9 ক্লাস 8 এ পড়েছো, তোমরা সবাই আইসিএসসি বোর্ডের, তাই তো? ইয়েস অর নো রিপ্লাই দেবে। ফার্স্ট এখানে আমি টাইম নষ্ট করতে চাইছি না। ফার্স্টে কি বলেছে, ইনসিডেন্ট রে, রিফ্রাক্টেড রে এন্ড নরমাল এট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স অল লাই ইন দ্য সেম প্লেন। ইয়েস অর নো প্লিজ রিপ্লাই, তাই তো? তুমি পেয়েছো? এটা কি লেখার প্রয়োজন আছে? নিশ্চয়ই নেই। মানে ইনসিডেন্ট রে একটু রিপ্লাই দেবে। এটা যদি ইন্টারফেস হয়, এটা যারা বেঁচে গেল টুয়ার্ডস দ্য নরমাল, তাহলে পরের মিডিয়ামটা ডেন্সার হবে। এটা হচ্ছে আই, এটা হচ্ছে আর, তাই তো? ইনসিডেন্ট রে মানে এইটা, রিফ্রাক্টেড রে এইটা, আর নরমাল, দিস থ্রি শুড লাই ইন দ্য সেম প্লেন। ইয়েস অর নো? আর যেটা বলছে সেকেন্ড, এটা তো সেকেন্ড মিডিয়াম। ধরো প্রথম এক একটা মিডিয়ামের তো এক একটা রিফ্রাক্টিভ ইন্ডেক্স আমি বলেছিলাম, তাই তো? মিডিয়ামে এইভাবে কিন্তু বলে নেই, আমি বলছি এই প্রথম মিডিয়ামে ধরো, আচ্ছা আমার চার্জটা শেষ হয়ে গেছে স্পিকারের, আওয়াজটা এখন আসতে আসবে। তো প্রথম আমার কথা শুনতে পাচ্ছ? একটু রিপ্লাই দেবেন। হ্যালো, একটু রিপ্লাই দেবে। আমার মাইক্রোফোনটা স্পিকারটা কাজ করছে না, চার্জ শেষ হয়ে যাচ্ছে। তাহলে প্লিজ রিপ্লাই। হ্যালো, হ্যাঁ স্যার। রিপ্লাই দেবেন। এখানে দেখো প্রথম মিডিয়ামটা রিফ্রাক্টিভ ইন্ডেক্স আর μ1, পরেরটার μ2। তো স্নেলস ল বলছে সাইন অফ দ্য রেশিও অফ দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল, মানে সাইন আই বাই সাইন আর। সাইন নিশ্চয়ই তোমরা পড়েছো, না জানলে বলবে, তোমাদের নিশ্চয়ই পড়ার কথা, ট্রিগোনোমেট্রি। সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়ালস টু μ2 বাই μ1, বলে কিন্তু এখানে দেওয়া নেই। μ2 মানে রিফ্রাক্টিভ ইন্ডেক্স অফ দ্য সেকেন্ড মিডিয়াম ডিভাইডেড বাই রিফ্রাক্টিভ ইন্ডেক্স অফ দ্য ফার্স্ট মিডিয়াম। এটাকেই বলা হয় 1 μ2। বলে যেটা দেখছো, এটাকে আমি এক্সপ্লেন করে দিলাম। μ2 বাই μ1 মানে sin i বাই sin r is equals to the ratio of the refractive index of the second medium to the first medium। মানে লাইট লাস্টের যেই মিডিয়ামে এন্ট্রি নিচ্ছে, যেই মিডিয়ামে যাচ্ছে, সেই মিডিয়ামের রিফ্রাক্টিভ ইন্ডেক্স ডিভাইডেড বাই দ্য রিফ্রাক্টিভ ইন্ডেক্স অফ দ্য ইনিশিয়াল মিডিয়াম বা ফার্স্ট মিডিয়াম। তো ধরো প্রথম মিডিয়ামে লাইটের স্পিড হচ্ছে v1, খুব মন দিয়ে শুনবে, আর সেকেন্ড মিডিয়ামে লাইটের স্পিড হচ্ছে v2। তাহলে μ1 ইজ ইকুয়াল টু কত হবে? c বাই v1। ইয়েস অর নো? একটু আগে করে দাও, ফার্স্টেই আসছে ক্লাসে পড়িয়েছি। আর μ2 ইজ ইকুয়াল টু কত হবে? c বাই v2।
see the maximum speed. যত মিডিয়ামে লাইটের স্পিড যদি v1 হয় তাহলে v1 c by v1 আর v2 c by v2। এইবার sin I by sin r, স্যার V1 by V2 আসছে। এবার দেখো v2 by v1 টাকে 1 মিনিট লেখা হয়, তাই তো বললাম। v2 by v1 এর জায়গায় তুমি এই ভ্যালুগুলো বসিয়ে দাও। v2 মানে কত, c by v2, আর v1 মানে c by v1। তাহলে আলটিমেটলি দেখো c থেকে রেখে v1 টা উঠে যাবে v1 by v2। So this is also derived from Snell's law. So from Snell's law, sin I by sin r is equal to v1 by v2. Understand all of you? Yes or no? Reply is equal to ratio of speed of the light of the first medium divided by the second medium. That is just put out. All of you will reply. Yes or no? আচ্ছা, এইবার আমাদের একটা ইম্পর্টেন্ট পার্টে এসেছি, যেটা হচ্ছে এফেক্ট যখন রিফ্র্যাকশন হচ্ছে, what is the effect of refraction? Effect of refraction on infinity speed of light, speed হচ্ছে v, frequency হচ্ছে f, light এর একটা frequency আছে f, and wavelength lambda। খুব মনোযোগ শুনবে, লাইট যখন একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যাচ্ছে, এক মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যাচ্ছে, তখন এই তিনটে জিনিসের মধ্যে কি চেঞ্জেস হচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট। যেটা হচ্ছে দেখো, লাইট যখন একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যাচ্ছে, তো ইট ইজ অবভিয়াস দ্যাট v will change, velocity চেঞ্জ হবে। yes or no? তো এর মধ্যে রিলেশন কি তোমরা জানো নিশ্চয়ই, ভেলোসিটির সাথে ওয়েভলেন্থের কি রিলেশন? The v is equal to lambda f into lambda, frequency into the short wave already correct, মানে লাইটের এবং সাউন্ড ওয়েভের সব জায়গাতে, যেটা তোমাদের বইয়ে নেই সেই ম্যাথমেটিক্যাল জিনিস আমি তোমাদের এখানে তুলে ধরবো। খুব মনোযোগ বই বলেছে একভাবে, কিন্তু আমি আরো ইজি ভাবে ম্যাথমেটিক্যালি প্রুফ দিচ্ছি। সো ডিউরিং রিফ্র্যাকশন কি চেঞ্জ হচ্ছে? ফার্স্ট পয়েন্ট, velocity change. Second, very very important, frequency no change, but that means frequency remains constant। তার মানে দেখো রিফ্র্যাকশনে যখন লাইট একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যাচ্ছে, লাইটের কিন্তু ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে না, ফ্রিকোয়েন্সি অফ লাইট রিমেইনস সেম। জলের ভিতরে লাইটের যে ফ্রিকোয়েন্সি, এয়ারেও কিন্তু ফ্রিকোয়েন্সি সেম। আন্ডারস্ট্যান্ড? হানির ভিতরেও সেম, ডায়মন্ডের ভিতরে যে লাইটটা যাচ্ছে তার ফ্রিকোয়েন্সি কিন্তু সেম। The frequency does not change, it remains constant everywhere for light। এটা তোমাদের বুঝে নিতে হবে। আন্ডারস্ট্যান্ড? রিপ্লাই দেবে। এবার দেখো v is equal to f lambda, এই যে ইকুয়েশনটা, যেহেতু ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট, as f is constant, তাহলে এখান থেকে তুমি কি বুঝতে পারছো? v is directly proportional to wavelength, যেটা তোমাদের বইয়ে লেখা নেই। এইটুকু বুঝতে পারলে বাকিটা পুরো ইজি হয়ে যায়। তার মানে যদি ভেলোসিটি বাড়ে, কি বাড়বে? ওয়েভলেন্থটাও বাড়বে, ওয়েভলেন্থ বাড়লে ভেলোসিটি বাড়বে। আন্ডারস্ট্যান্ড?
Yes or Yes or no? Please reply. All of All of you you please reply. Yes or Yes no? or no? Has sir. এইখানে দেখো তোমরা দেখেছিলে এই যে পিকচারটা, এবার আরেকটা চলে যাচ্ছি। এইখানে কি হচ্ছিল যখন লাইট রেয়ারার থেকে ডেন্সারে যাচ্ছে, কি হচ্ছিল? লাইটের স্পিড কি হচ্ছিল? কমে যাচ্ছিল। Yes or no? তাই তো? All of you please reply. তার মানে লাইটের এই ডেন্সার মিডিয়ামে গেলে লাইটের ওয়েভলেন্থ কি হবে? কমে যাবে। ক্লিয়ার? দেখো বই লেখা আছে when light, দেখতে হবে effect of speed হবে ওখানে, when light passes from rarer to denser wavelength decreases, কারণটা কি? because its speed decreases. ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড? তাহলে পরের ক্ষেত্রে কি হবে? যখন লাইট ডেন্সার থেকে রেয়ার হয়ে যাচ্ছে, কি হচ্ছিল? স্পিড বেড়ে যাচ্ছিল, so its wavelength will increase. ক্লিয়ার? একটা কোশ্চেন আসতেই পারে, when light travels from rarer to denser, what will happen on its wavelength? কি হবে? rarer থেকে denser এ গেলে wavelength কমে যাবে, because what is the cause? Speed decreases, so wavelength decreases. আর denser থেকে rarer এ গেলে wavelength increase, because speed increase. ক্লিয়ার? reply দেবে yes or no? Has sir. পরে তো ইউএস সাথে সিরাই দিয়ে রিলেশন বলে দিয়েছি। এরপরে তোমাদের যেটা আছে condition for a light ray to pass undeviated, condition for light to pass undeviated কি হবে? এক নম্বর যদি দেখো, যেটা আগে অলরেডি বলেছি, যদি লাইট নরমাল বরাবর আসে, নরমাল বরাবর যায়, তাহলে কি হচ্ছে? কোন রকম চেঞ্জেস হবে না, বিকজ তোমরা জানো, দেখো অ্যাকর্ডিং টু স্নেলস ল, sin I by sin R is equal to mu 2 by mu 1, তাই তো? তো এই ক্ষেত্রে নরমাল বরাবর আসলে কত হবে? I0 হবে। তাহলে I0 মানে কি? তাহলে দেখো sin I is equal to mu 2 by mu 1 into sin R হবে। এখানে ম্যাথমেটিক্যালি বুঝতে বলে নেই, আমি এটা তোমাদের করিয়ে দিলাম, কারণটা যদি বলে এখানে বুঝাবে। why happen বলে দিবে, justify your answer. according to I0, sin I কত হবে? 0। তো sin 0 আমি যদি এই জিনিসটাকে বাদিকে লিখি, কি লিখবো? তাহলে mu 2 by mu 1 into sin of r is equal to sin 0 is equal to 0। তারপরে পরের স্লাইডে চলে যাচ্ছে, আমরা sin r is equal to কত হলো? 0 into আমি ক্লাসটা একটু বন্ধ করলাম, লাইট দিতে পাওয়া যেতে পারছে, বাচ্চা হয়। তো sin r is equal to 0 into 2 by root হবে, তাই তো? 0 হলো, তো sin r is equal to 0, তো r is equal to 0। বোঝা গেল? কথা হলো yes or no? represent clear? understand? please reply. ডেফিনিশনের জন্য r 0 মানে কি? r মানে, সরি এটা আমার পাঁচটা উল্টো দিকে দিয়েছি, এক্সট্রিমলি সরি। আরো 0 হলো। আর সেকেন্ড যেটা বলেছি, যেটা বলিনি, কোন মিডিয়ামই নেই, মানে এটা ফার্স্ট নাম্বার মিটার, এটা এক নাম্বার মিটার, মানে কাছের থেকে কাছেই যাচ্ছে, বা জলের থেকে জলেই যাচ্ছে, তাহলে কি হবে? তার মানে সেক্ষেত্রে কি হচ্ছে? দেখো এটা মিউ 1, এটাও মিউ 1, তো মন দিয়ে দেখো, এটা নরমালি একটু দেখে যাচ্ছে। This is suppose normal. হলো না।
ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা করে দিচ্ছি। তো দুটো দুটো জিনিস সেম আছে, তার সাথে এটাকে আই, এটাও ধরো আমি ধরে নিচ্ছি দুটো সেম না, তাহলে অ্যাকর্ডিং টু সেন্স লস কি হচ্ছে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু ইউ টু বাই ইউ আর, দুটো তো সেম সেম মিডিয়াম, তাহলে মিউ ওয়ান বাই মিউ ওয়ান ইকুয়াল টু ওয়ান, তাহলে সাইন আই ইকুয়াল টু কত হলো সাইন আর, এটা কিন্তু বইয়ে নেই, সাইন আই ইকুয়াল টু যদি সাইন আর, তাহলে আই ইকুয়াল টু ওয়ান, দুটো সাইন কখন সেম হতে পারে, যদি দুটো অ্যাঙ্গেল সেম হয় তাহলে তখন আই ইকুয়াল, তাহলে এটাও তো আই ডেভিয়েশন, এটা তো কোনো ডেভিয়েশন হলো না, ইয়েস আর নো, তাই তো?